রাজ্যের তরফ থেকে 800 কোটি টাকা বরাদ্দ করা হলো। এই টাকা কোন কোন খাতে ব্যবহার করা হবে বিস্তারিত জেনে নিচ্ছি। 800 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য। 100 দিনের কাজ, গ্রামীণ আবাস ও একাধিক কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। এমতো অবস্থায় গ্রামের দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে আগামী মাসের মধ্যে পঞ্চায়েতগুলিকে নিজের কোষাগার থেকে 800 কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ থেকে গ্রামীণ এলাকা উন্নয়ন খাতে আগস্ট মাসের শুরুতেই এই টাকা দেওয়া হবে বলে ওই দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোষাগারে জমা পড়বে বরাদ্দ। গ্রামাঞ্চলের পরিকাঠামোর উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির কাজে ওই টাকা ব্যবহার করা হবে। কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজের বিকল্প কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজের সুযোগ বাড়াতেও এই টাকা ব্যবহার করা হবে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, একেবারে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করে চলেছে, কিন্তু তার ফলে গ্রামাঞ্চলের উন্নয়ন যাতে ব্যাহত না হয় এবং গরিব খেটে খাওয়া মানুষ যাতে নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত এবং পুরো এলাকার উন্নয়নের জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকা দেয় রাজ্য। বছরে এর বাজেট 1600 কোটি টাকা, যার অর্ধেক আগস্ট মাসে ছাড়া হবে। টায়েট বা শর্তাধীন এবং আনটায়েট বা নিঃশর্ত দুই ভাগে দেওয়া হবে টাকা। আনটায়েট ফান্ড দিয়ে কি কাজ করতে হবে গাইডলাইনে বলা হয়েছে। গ্রামে ইকো ট্যুরিজম পার্ক, মডেল ভিলেজ এবং হোমস্টে তৈরি করতে হবে। সৌর বিদ্যুতের প্রচলন বাড়াতে হবে এবং জল ধরো জল ভরো প্রকল্প শুরু করতে হবে। এছাড়াও তৈরি করতে হবে বায়োডাইভার্সিটি পার্ক। গ্রামে সম্পদ তৈরির ক্ষেত্রেও দিতে হবে জোর। তার জন্য বাজার, দোকান, অনুষ্ঠান বাড়ি, পার্কিং লট ও ফেরিঘাটের উন্নতি ইত্যাদি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কঠিন বর্জ্য নিষ্কাশনের পরিকাঠামো তৈরি করা যাবে এই অর্থে। আদিবাসী মানুষ ও তাদের এলাকা এবং নারী ও শিশুদের উন্নতির জন্য নিতে হবে বিভিন্ন পদক্ষেপ। স্থানীয় এলাকার চাহিদা অনুযায়ী আনটাইড ফান্ড খরচ করা যাবে বলে গাইডলাইনে বলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, 2024-25 অর্থবর্ষে কোন পঞ্চায়েতে কত টাকা পাবে তা বিচার করার জন্য নতুন করে কিছু মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে। মূলত বুঝতেই পারছেন, গ্রামীণ এলাকায় কিন্তু এই টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকেই কিন্তু গ্রামীণ এলাকায় যে রাস্তাঘাটের কাজগুলো রয়েছে অথবা যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু শুরু করে দেবে রাজ্য সরকার, এমনই কিন্তু বর্তমানে নির্দেশ রয়েছে এবং 800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।